হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে শনিবার। সো আর আমাদের এখানে খুব সুন্দর করেই আজকে হনুমানের পূজা হচ্ছিল। তার জন্য আমার ভাই অনেক খুশি। ও তো জানরাই যে সবাই তো জানো যে আমার ভাই হনুমানের ভক্ত। সো ও খুব বেশি ভালোবাসে। ও ঘুম থেকে উঠেই চিৎকার করে দিয়েছে যে আমি উপরে গিয়ে ঝান্ডা লাগবে, চল আমার সাথে চল। তার জন্য আমি তার সাথে এসে গেলাম উপরে। আর উপরে এসে খুব সুন্দর ফুলগুলো দেখলাম। ওই দেখো খুব সুন্দর ফুলটা ফুটে আছে। আবার আজকে ঠাকুরটা ওই জায়গার থেকে নিয়ে দেবে। তারপর আর ভাবলাম ওটা যখন ওজন চিৎকার করেছে ওটা লাগিয়ে দিই। ও ভাবছিল ও বলছিল যে খুঁতে লাগাবো, দিদিভাই বলে একটু। আমি বললাম তো যেটা যেই জায়গাতে ভালো লাগে ওই জায়গাতে তুই লাগিয়ে দে। তারপর কি ওদের কি সুন্দর লাগাচ্ছিল। অবশ্য তুই বান্ধিয়ে দিয়ে দে। আমি ভাবছিলাম যে বলতাম যে তুই তো যেরকম যে তুই ওরকম করে দে। আমাদের এখানে আমাদের গাছে দেখো কি সুন্দর আমের ফুল আসছে। আর কয়েক মাস পরে এখানে আম ধরবে। সো আমটাও তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করবো। দেখো কি সুন্দর আমের ফুলটা আসছে গাইস। হয়তো কয়েকটি আসছে, বাট সামনে পুজো যে গিয়েছে একটি আমি ভুল আসেনি। আজকে তো কত সুন্দর এসেছে। এই দেখো আমার বাইরে লাগেছে হাতে, ওর হাতে লাগেছে গাছ। এখানে ফুলের গাছ কি সুন্দর লাগছে দেখতে, পারিস না? আচ্ছা গাইস, এই দেখে না আমাদের বাজারের মধ্যে আজকে তো পুজো হচ্ছে। তার জন্যই এটা লাগানো হচ্ছে। ওই যে এটার নাম কি বলেন? বাড়িটার নাম কি? দরজা কি? মোরও মনে হচ্ছে না, তো আমারই মনে হবে না। আমাদের এখানে পুজো হচ্ছে, হনুমানের পূজা। আর ঝান্ডার না সে হচ্ছে যাবো কি না, বাট ও বলছিল যে ও লাগাবে এসে। তার জন্য ও এখানে এসে লাগিয়ে দিয়েছে। আচ্ছা চলো এখন নিচে চলে যাই, অনেক লেট হয়ে যাচ্ছে। এদিকে তো সূর্য মামা কি সুন্দর উঠে আছেন, এখন তো প্রচণ্ড গরমই পড়ে যাচ্ছিল। এই দেখো আমাদের নিচ এখানে কীরকম কার্পেট পাতা পড়ে আছে, বাই গড। আমাদের কুটিমুটি বাগানের মধ্যে থেকে কুটিমুটি উঠানের মধ্যে একটি হলো নারকেল গাছ। এই দেখো নারকেল গাছ। আর একটি হলো কাঁঠাল গাছ। হ্যাঁ, দুইটি কাঁঠাল গাছ। ওই যে একটি নারকেল গাছ, আর ওই যে একটি কাঁঠাল গাছ, আর ওই যে একটি আম গাছ। আর দেখো কুটিমুটি আমাদের ছুটিমুটি একটি উঠানের মধ্যে কতগুলি জিনিস আছে। এদিকে নাও, সুন্দর লাগছে না দেখতে? একদম একটি দুইটি। সো ঝটপট করে নিচে এসে স্নান টান করে মা বললেন যে যা, এখন তো 10টা 10:30 প্রায় বেজে গেছে, চল ঠাকুরকে গিয়ে একটি প্রণাম করে আসা। তারপর আমি বললাম যে ঠিক আছে। তারপর বলছে স্টল কেন নিলি? আমি বলছিলাম যে স্টল নিলাম অল্প ঠান্ডা লাগছিলো তার জন্য। এদিকে আমি এসে এদিকে দেখলাম এখানে কেউ এসে এখানে কাজ করছিল, নিজে এখানে সবাই কাজ করেছিল। ভাবলাম যে ঠিক আছে, আমি এখানে প্রথম ঠাকুর ভক্তি দিয়ে ধূপকাঠি বাতি ঝিলে ঘরে চলে যাবো। তারপর ঘরে এসে গেলাম, এখন তো পূজা হয়নি। আর তারপর মা বললেন যেহেতু তাড়াতাড়ি ঝটপট কীরকম এসে গেলাম, বলছিলাম যে পূজা এখনো হয়নি, তার জন্য আমি এসে গেলাম ঘরে। আমি আর যাবো না, ভাই গিয়ে প্রসাদটা নিয়ে আসবে। ও বলছিল ঠিক আছে ভাই, দিদি ভাই তুই আর যেতে লাগবে না, তুই তো প্রণাম করে এসেছিস, আমি প্রসাদগুলো এনে দিয়ে দেবো। তারপর আর কে দিয়ে আমি ঘরে এসে গেলাম। ঘরে এসে দেখলাম যে মা পিঠে বানাচ্ছিলেন। কি পিঠে মাকে বলেছিলাম, মা কী পিঠে বলেছিলাম আমার নামটা ঠিক মতে মনে আসছে না। তবে ভিডিও শেষ করার আগে ভিডিওটা নামটা বলে দেবো। যেই না কি বলছিলেন, কলা পাতার মধ্যে নাকি দিয়ে একটু খুব সুন্দর হয় পিঠাটা। তবে মা বলছেন যে ছোটোবেলায় অনেকে খেতাম। আর আমি বড় আসলে এটা মনেই ছিল না যে আমি খাচ্ছি বা খাচ্ছিলাম বলে মামার কোনো মনেই আসছে না। তারপর মাকে বললাম যে এটা তাওয়ার মধ্যে বানাবে না কিন্তু। তারপর মা বলেন যে না না, এটা তাওয়ার মধ্যে বানানো হয় না, এরকম একটা সেপশনের মধ্যে বানাতে হয়। তারপর একটি মায়ের পাত্র নিলেন। আর মাকে বলেছিলাম যে মা কি একটি পিঠার নাম বললো। তো মা বলেছেন যে কি বাবাটিকে মনে আসছে না, হ্যাঁ কাসলি পিঠা। হ্যাঁ ঠিক আছে, মনে আছে, এটি হলো কাসলি পিঠা। আর এদিকেও মা বলেছিলেন যে ঠিক আছে আমি এবার তুই রেডিটা করে নিই, তারপরে তোকে দেখাবি। আমি বলছি ঠিক আছে, তুমি রেডিটা করে নাও, আমি এখানে সুন্দর করে রেডি খুব সাদা সাজাচ্ছেন। আমি বলছিলাম যে সবটি কেন লাগবে না, বাট মা বলছিলেন যে না আমি কয়েকটি করছি, এটার মধ্যে সব কিছু লাগবে না। তবে মা বলেছিলেন যে ছোটোবেলা যখন খেতাম খুবই স্বাদ পেতাম, খুবই খেতাম। এখন তো আমি কয়েকদিন পরেই খাচ্ছিলাম, দেখি কীরকম হয়। এখন বললাম যে কী করবেন? মা বলেন যে তো হয়ে গেছে, এখন ডাকনা দিয়ে বসিয়ে বসাই দিব ওকে। আমি বলছি ঠিক আছে। তো এটা আমি ভাবছিলাম যে মাকে বলেছিলাম যে এটা তো সিদ্ধ পিঠার মতো হয়ে যাবে, বাট তারপর মা বলেন যে না, সিদ্ধ পিঠা তো অন্যরকম খেতে।
আর এটা হচ্ছে অন্যরকম খেতে। এদিকে মায়ের জলের মধ্যে বসাচ্ছিলেন, মানে বসে দিচ্ছিলেন। তো সাউন্ডটা শুনতেই পাচ্ছ যে এটা মানে খুব সুন্দর হয়েই গেছিলো। তারপর ভাবলাম যে এটা নাকি ঠান্ডা হলে খেতে হয়। তারপর আর কি আমি এখন শুয়ে মানে অল্প গিয়ে শোবো, আর শোয়ার পরে ঘুম থেকে উঠে তারপরেই খাবো ভাবছিলাম। তারপর মা বলছিলেন যে ঠিক আছে, তো তুই মানে অল্প সময় ঘুমিয়ে পড়, তারপরেই খাবে, এটি ঠান্ডা হতে হবে, তারপরে মানে এটা উঠবে, নইলে এটা উঠবে না, কলা পাতার মধ্যে একদম লেগে থাকবে। তারপর কি ঘুম থেকে মানে 30 বা কয়েক সময় ঘুমিয়ে গেলাম, মানে কত সময় কয়েক টাইম মানে ঘুমিয়ে গেলাম। তারপর মা বললেন যে ঘুম টুম হয়ে গেলো, এবার তুই খেয়ে পড়ে। তারপর আর কি এসে আমি দেখলাম খুব সুন্দর মানে এটি ছুটে যাবে। তারপর মা বলছিলেন যে লেগেছে নি নিচের মধ্যে, একটু দেখিয়ে দে। আমি বলেছিলাম যে না, আমার নিচের মধ্যে একটুকু লেগেনি, খুব সুন্দরই ছুটে গিয়েছে। তবে তোমার কথাটা ঠিকই হয়েছে, মানে ঠিকই বলেছিলে যে একটুকু লাগবে না। তার জন্য এদিকে আমি খুব সুন্দর করে মানে এটা খুলছিলাম, আমার খুলতে অনেকে প্রচণ্ড ভালো লাগছিলো। আর তারপর একটি খেয়ে মানে ভাবছিলাম যে একটি খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে। তো মানে বলবে যে এটি মানে খুব মানে কীরকম, বাট আমিও অবশ্যই তোমরা মানে করে একটু ট্রাই করে দেখবে যে কীরকম হয়েছে। এটা জাস্ট গুঁড়িয়ে অল্প নুন দিয়ে তৈরি হয়েছে, যে খুব সুন্দর ছুটেই যাচ্ছিলো। তবে আমার তো খেতে অনেক প্রচণ্ড ভালো লেগেছিলো। তারপর মাকে বললাম যে মা এটি খেতে খাবে, এমনি খাবো না, চিনিতে খাবো। মা বলছিলেন যে না, আমি তোকে বানিয়ে দিচ্ছি, আর এটা গরমে খেতে। তারপরে দেখি ওই 1 প্যাকেট দুধের মধ্যে মা বলছিলেন একটি বাটির মধ্যে তুই এটি নিয়ে আনে, এটি তারপর খাওয়া দাওয়া করে না। আমি এখন মানে দেবিয়া বাড়ির জন্য মানে বানাচ্ছিলাম, মা তৈরি করেছিলাম, আমাকে একবার মানে 1 প্যাকেট দুধ দিয়ে এটি তৈরি করে দিয়েছিলেন আমি খাওয়ার জন্য জাস্ট। আর দেখে মা বলছেন ঠিক আছে তুই খেয়ে নে, আমি তোকে খুলে দিচ্ছি। আমি বলছি না, আমি করবো নিচে, আমার প্রচণ্ড ভালো লাগে খুলতে। তারপর মা বললেন যে এসব বলিস না, তারপর চটপট করে খেয়ে নে। তারপর মানে ওরা খাবে। বলছি ঠিক আছে তে আমি খেয়ে নেই। এদিকে ভাই তো পূজাতে গিয়েছে, এখন মানে আসবে কখন জানতাম না। সে এখানে পুজো হচ্ছে, খুব সুন্দর করে পুজো হচ্ছে আমাদের গ্রামে। তবে আমি আর যাবো না, আমি তো সকালে ঘুম থেকে উঠে প্রণাম করে গিয়েছিলাম, আর তার জন্য আমি এখন আর যাবো না। এটি খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়ার পরেই মানে ভাববো যে মানে ভাই এসে খাবে। তারপর আর কি আমি খাওয়া দাওয়াতে বসে গেলাম। আর খাওয়া দাওয়াতে খুবই মানে স্বাদ লাগছিলো খেতে। তারপর মাকে বলেছিলাম যে খুব মা স্বাদ হয়েছে। তবে আমি ওটা মানে অন্যদিন আবার খাবো। কী সুন্দর গাঢ় হয়েছে আর কীরকম, হ্যাঁ রুটির মতো। তবে রুটির মতো খেতে তো অনেকেই টেস্ট খুব স্বাদ লেগেছিলো। আর এদিকে মা অনেকেই চিনি দিয়ে দিয়েছিলেন, মানে প্রচণ্ড চিনি দিয়েছিলেন। তারপর মাকে বললেন যে এটার মধ্যে বেশি চিনি হয়ে গেছে, আমি এটি মানে খালি খাবো, আমার মানে এমনি খেতে খুব বেশি ভালো লাগে, কারণ এর কি নুন আছে, তার জন্য আমাকে প্রচণ্ড ভালো লাগছিলো। আর এদিকে বাই এসে মানে মাকে বলছিলো যে মা আমি তো পূজার থেকে প্রসাদ খেয়ে এসে গেলাম, আমি তোমাদের জন্য আনবো নাকি। তারপর মা বলেছিলেন যে ঠিক আছে নিয়ে আয়, আমরা তো খেয়েও যাচ্ছি না পূজাতে, তুই যখন যাচ্ছিস তবে একটু অল্প কানে বসা নিয়ে আয়, এসে পর ঘরের মধ্যে আমরা এখানে খেয়ে নেবো। তারপর বলছিলো যে একটি মা আমাকে কিছু দেও, আমি আনবো। আর মানে আমাদের এখানে আছে তো বড় বড় দাদারা, ওরা মানে বলছিলো যে জুয়েল যাও বাসার থেকে কিছু নিয়ে আও পাত্র, তোমাদের সাথে মানে তোমাকে আমি দিয়ে দিচ্ছি। আর তারপর কি ভাই এসে এসব মাকে বললো, আর মা বললেন যে ঠিক আছে দিচ্ছি তোকে, আপনার এটি খেয়ে নে, এটি আর কি একটু জিনিস বানিয়েছিলাম। তারপর মা বললেন যে খেয়ে নে তারপরেই যাবে। আবার বলছিলেন না, আমি এখনই প্রসাদ খেয়েছি, আমার পেটটা পুরো ভরে আছে, আমি খাবো না, এটা আমার জন্য রেখে দাও, আমি রাত্রেবেলা খাবো। আর রাত্রেবেলা খাবো এসব বলেই মানে ও চলে গিয়েছে পাত্রটা নিয়ে। মানে একটি জিনিস দিলাম ওকে মানে আনবার জন্য। আপনারা বলছেন মা কাঁচা বসা আনবো নাকি, আমি বলছিলাম হ্যাঁ একটু কমই করে আনিস, কেননা সবাই খাবে না তো, তার জন্য একটু বলছিলাম যে একটু কম করে আনিস। তারপর খাওয়া দাওয়া করে এসে গেলাম, আর দেখলাম যে ভাইয়ে নিয়ে আসলো মানে প্রসাদ নিয়ে এসো, আর লাড্ডু আনছে 6টি। একটি মা দেখুন কি ব্যাঙ্গে রেখেছিলেন, মানে খাবেন, আর আমি একটি লাড্ডু খেয়ে নিই, আর লাড্ডু খাওয়ার পরে একটি আপেলটা খেয়ে নেবো। তারপর মা বলছিলেন যে আচ্ছা ঠিক আছে খিচুড়িটা আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দিই, মানে এটা তো ঠাকুরের পাত্র। তারপর মা বলছিলেন ঠিক আছে কিছু আমি ঢেলে দিই। তারপর মাকে আমি একটি এনে গামলা দিলাম, আর মা এটির মধ্যে রেখেছিলেন। আর পায়েসটা দেখো কতটি পায়েস আনছি আমার ভাইয়ে। তবে এদিকে সবজির মধ্যে দেখি মানে রসুন খিচুড়ির মানে সবজিটা ওর মধ্যেই মিক্স করে এনে নিয়েছে। ও বলছিল যে তুই আমাকে কিছু দিয়েও নি, তার জন্য আমি এরকম মানে খিচুড়ির মধ্যেই নিয়ে আসলাম। মা বলছেন ঠিক আছে কিছু হবে না, এরকম তো আবরই খাবো তো হয় না, মানুষ বেলা খাবে, মানে মানুষ তো খাবে না আমরাও খাবো, তার জন্য মা বলছেন ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে নে। আমি বলছিলাম যে আমি খাবো না, এখন আমি তো খেয়ে এসে গেলাম, তবে ঠিক আছে অল্প করে দিয়ে দাও। তারপর মা বলছিলেন যে আর দেবো না, খেয়ে মুছে আর দেবে না, আমার তালের মধ্যে দেবে খেয়ে নেবে, আমি জাস্ট একটু খাবো, অতটা আমি খাবো না, যেহেতু তোমার দেখছো আমি অতটুকু খাবো না, আর অতটুকু অল্প কানে খাবো। ঠিক আছে আজকের ভিডিওটুকু অতটুকু রইল, তোমার যে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর আমাদের এখানে তো অনেকে সুন্দর করে বোঝা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ।
আর দেখি রাত্রেবেলা যদি যেতে হয় তাহলে একবার আমি চলে মানে এখানে মানে আবার গিয়ে প্রণাম করে আসবো মানে হনুমানকে। আর অনেকই সুন্দর করে পূজা হচ্ছিলো। এদিকে দেখো মা আরও দিয়ে দিলেন, বাটারটি তো আমি খাবো না, বা দেবী সব মানে আমি অল্প খাবো আর তারপর দেবী আমার থালার মধ্যে খেয়ে নেবে। আর